জানো, আজকে একটা দারুণ লোভনীয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ইলিশের মরশুমে এই রেসিপি না খেলে একদমই ভালো লাগে না। বাজারে যেমন ইলিশও পেয়ে গেছি, তার সঙ্গে পেয়ে গেছি এই কচুর শাক। বাজার থেকে কেনা, তাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ঠিক এইরকমভাবে ওপরের ছালটা তুলে দেব। তোমরা এটা বটির সাহায্যেও করতে পারো বা চাকুর সাহায্যেও করতে পারো। আমি হাত দিয়ে সহজে ছাড়িয়ে নিয়েছি। তারপর ঠিক এই রকমভাবে কেটে নিয়ে প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নেব। তোমরা এরকম বাটিতেও সেদ্ধ করে নিতে পারো। আমি প্রেসার কুকারে সিটি একটা দিয়েছি। দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে রেখে দিই। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব সামান্যতম হলুদ, আদা বাটা আর রসুন বাটা। খুব ভালো করে মশলা এবার কষে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তোমরা মনে করলে বাটাও দিতে পারো। মশলার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। তারপর মশলা খুব ভালোভাবে কষে নেব। যেহেতু আগেই হলুদ দিয়েছি তাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। সেদ্ধ করে রাখা কচুর শাক এবার এই মশলার মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। চিনিটা টেস্ট অনুযায়ী দিতে হবে তোমাদের। ইলিশ মাছের মাথা আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। তারপর কচুর শাকের মধ্যে দিয়ে খুব ভালোভাবে রান্না করে নেব। খুন্তির সাহায্যে মাছের মাথা এইরকমভাবে ভেঙে নেবে, খুব সাবধানে একটু ভেঙে নেবে। আর যদি তোমরা না পারো সেটা, তাহলে আলাদাভাবে বাটিতেও ভেঙে নিতে পারো। এই রকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দারুণ লাগে খেতে। আর তোমরাও আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবে। একদম রেডি হয়ে গেছে আজকের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর এটা অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে। তোমাদের সঙ্গে আমি আমার মতো করে আমার রান্নাগুলো শেয়ার করি। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখবে পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্রেস করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো মন্দ যেমনই হোক না কেন, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো।